ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের আধার সিডিং কোন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেটা কিভাবে চেক করবে এবং তোমরা চাইলে তোমাদের ব্যাংকটাকে কিভাবে চেঞ্জ করতে পারো, মানে আধার নাম্বারের যে ব্যাংকটা সেটা চেঞ্জ করতে পারো। এবার এটা কেন প্রয়োজন যদি বলে থাকি, এর আগের একটা ভিডিওতে তোমাদের এসবিএমসিএম ক্যান্ডিডেটদের জন্য জানিয়েছি যে তোমাদের এটা কতটা গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা এই জিনিসটা দেখে রাখতে পারো এবং সেই মতন তোমরা তোমাদের ব্যাংকটাকে ঠিকঠাক করে রাখতে পারো, কারণ এর পরবর্তীতে বা ভবিষ্যতে যে কোনো স্কলারশিপ বলো, যে কোনো গভর্নমেন্টের স্কিমের টাকা বলো, যাবতীয় কিছু কিন্তু তোমাদের এইভাবেই কিন্তু টাকা পয়সা তোমাদের আসবে, মানে এই আধার নাম্বারের থ্রু। তো যে কারণে আধার নাম্বারটার সাথে ব্যাংক সিডিং করে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কোন ব্যাংকটা করছো সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে কারণে আমি তোমাদের প্রত্যেককে আজকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের যে ব্যাংকের ডিটেলসটা চেক করবে যে কোনটার সাথে লিঙ্ক আছে এবং চাইলে কিভাবে চেঞ্জ করতে পারবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, কোথাও স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু তোমরাই বিপদে পড়তে পারো এবং এটা খুব ভাইটাল একটা জিনিস। এর পাশাপাশি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিগার্ডিং যাবতীয় ইনফরমেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাকাউট ইউনিভার্সিটির যাবতীয় ইনফরমেশন, এর পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সি রিগার্ডিং যাবতীয় তথ্য, যাবতীয় ইনফরমেশন, যাবতীয় আপডেট একদম সর্বপ্রথম পেয়ে যাবে আমাদের একটাই মাত্র হোয়াটসঅ্যাপ চ্যানেলে। কাজেই অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে এই চেকিংটা করতে পারবে এবং কিভাবে সেটা ফিক্স করবে। ব্যাংক সিডিং যে স্ট্যাটাস, এটা তোমরা তোমাদের মোবাইলের অ্যাপের থ্রু চেক করতে পারবে। এই আধার অ্যাপ থেকে কিভাবে চেক করবে ওটা আমি ভিডিও শেষ অংশে দেখিয়ে দেবো যে মোবাইল থেকে কিভাবে তোমরা চেক করবে, এবং তার পাশাপাশি আমি হয়তো এই কম্পিউটারে বা ল্যাপটপে যেটা দেখাচ্ছি এর পাশাপাশি প্যারালাল ভাবে ফোনের থেকেও কিভাবে সেম জিনিসটা করবে দেখিয়ে দিতে পারি, অথবা ভিডিও শেষ দিকে চাইলে দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি মোবাইল থেকে চেঞ্জিং এর ব্যাপারটা বা ফিক্সিং এর ব্যাপারটা ডিফারেন্স কিছু থাকবে না, কারণ এখানেও যেটা আমি করবো ওয়েব থেকে করবো, মানে বিভিন্ন কোনো ব্রাউজার থেকে করবো, ওয়েবসাইটের থ্রু। ফোন থেকে করলেও তোমাদের ওয়েবসাইটের থ্রুই করতে হবে। তো ফোনেতেও ঠিক সেম জিনিস, এখানে ডেস্কটপ মোড অন করে নিলেই তুমি ফোনেরটা আর এইটার কোনো ডিফারেন্স পাবে না, যে কারণে ফোনের ভার্সনটা আমি আর দেবই না বলতে গেলে। বাট হ্যাঁ, কি করে চেক করবে মোবাইল অ্যাপের থ্রু সেটা আমি ভিডিও শেষ অংশে দেখিয়ে দেবো। তো চাই দেখো, এখানে হচ্ছে তোমাদেরকে প্রথমে তোমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবে। আমি ক্রোম ব্রাউজারই খুলে নিচ্ছি। এখানে এসে তোমরা সর্বপ্রথম সার্চ করবে এনপিসিআই, জাস্ট এটা এনপিসিআই এটা লিখে তোমরা সার্চ করবে। সার্চ করলে আমাদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা তোমরা পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে পেজটা এইভাবে ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। এখানে আসার পর তোমরা দেখতে পাবে এই জায়গাটাতে একটা দেখো কনজিউমার বলে একটা অপশন রয়েছে। দেখো এই যে এই জায়গাটাতে কনজিউমার বলে একটা অপশন রয়েছে। তো এই কনজিউমার অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখানে কনজিউমার অপশনটার উপরে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখো এখানে বিভিন্ন অপশন চলে এসেছে। ইউপিআই কমপ্লেন, আদার প্রোডাক্ট কমপ্লেন, এটিএম লোকেটার, চেক ইউর এনইটিএস ফাস্ট্যাগ স্ট্যাটাস এবং digisathi.info। তারপর আছে ভারত আধার সিডিং এনাবেল বেস, যেটা বিএএসি। তো তোমাদেরকে এই বিএএসি বা ভারত আধার সিডিং এনাবেলার যেটা রয়েছে এটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ভারত আধার সিডিং এনাবেল এটার উপরে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করলে এখানে তোমাদের কাছে এইভাবে একটা পেজটা ওপেন হবে। তো এইখানে তোমরা দেখতে পাবে একদম একদম সাইডে দেখো এই জায়গাটাতে আধার সিডিং বলে একটা অপশন রয়েছে, সার্ভিস স্ট্যাটাস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি আর অ্যাকাউন্ট ডিটেলস। তো এর মধ্যে থেকে তোমাদেরকে আধার ম্যাপ স্ট্যাটাস এটার উপরে ফার্স্টে ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমাদের আধার নাম্বার যেটা, সেই আধার নাম্বারটা এখানে ইনপুট করবে এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা এখানে দিয়ে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে এই আধার নাম্বারটা এটা কোন ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে। হ্যাঁ, হতে পারে তোমার অনেক মাল্টিপল ব্যাংক আছে, কিন্তু তার মধ্যে থেকে কোন ব্যাংকটাতে তোমার আধারের এই যে সিস্টেমটা, এই আধার সিডিং সিস্টেমটা, এটা কোনটাতে এনাবেল রয়েছে, মানে এই আধার নাম্বারে যদি তোমাদের কেউ টাকা পাঠায় তোমার কোন ব্যাংকে ঢুকবে সেটা তোমরা চেক করতে পারবে এই যে স্ট্যাটাস চেকিং এটার থেকে। তো যার জন্য আমি এখানে আমারটা যদি চেক করি, আমি এখানে আমার আধার নাম্বারটা দিয়ে দেবো। তো দেখো আমি এখানে আমার আধার নাম্বার এবং যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং চেক স্ট্যাটাসের উপর ক্লিক করলে আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, মোবাইলে দেখো লাস্ট 4 ডিজিট এখানে দেখিয়ে দিয়েছে। তো এই মোবাইল নাম্বারে দেখবে তোমাদের একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা তোমাদেরকে এখানে বসাতে হবে। তো আমি এখানে সিম্পলি আমার যে ওটিপিটা এসেছে ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসানো হয়ে গেলে নিচে দেখো সাবমিট বলে অপশন রয়েছে, সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই দেখো এখানে আমাদের দেখিয়ে দেবে যে আমাদের কোন ব্যাংকে লিঙ্ক আছে। দেখো ব্যাংক নেমটা এই নিচেতে দেখো দেখিয়ে দিয়েছে। আমার এক্ষেত্রে দেখো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এই ব্যাংকে লিঙ্ক রয়েছে, এটা আমাকে এখানে দেখানো হচ্ছে, মানে আমার আধার সিডিংটা এনেবল রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের জন্য। ঠিক আছে, এবার তোমরা তোমাদের এখানে দেখতে পেয়ে যাবে এবং এখানে যে ব্যাংকটা রয়েছে সেটাই যদি তোমার চাওয়ার হয়ে থাকে বা তুমি এটাই যদি এক্সপেক্ট করে থাকো যে আমার এই ব্যাংকই থাকলেই ঠিক আছে, অল ক্লিয়ার, তো তাহলে ওয়েল অ্যান্ড গুড, জাস্ট চেক করে নিলে এবার আর কিছু করার প্রয়োজন তোমাদের হবে না। কিন্তু যদি তোমার মনে হয় যে না এই ব্যাংকটা তো আমারই, বাট আমি এটাতে চাই না, আমি আমার অন্য ব্যাংক দিতে চাই, তো সেই ক্ষেত্রে কিভাবে করবে? আমি যেমন আমার এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের বদলে আমি স্টেট ব্যাংক করতে চাই, আমার এসবিআই এর অ্যাকাউন্ট দিতে চাই। সেটার জন্য এবারে তোমাদেরকে জাস্ট সিম্পলি এই যে দেখো সাইডে আধার সিডিং বলে যে অপশনটা রয়েছে, এই আধার সিডিং এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এমন একটা অপশন আসবে, এখানে ইয়েস এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে সেম এজ এখানে তোমাদের আধার নাম্বারের অপশন রয়েছে, আধার নাম্বার দেবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে তোমার ব্যাংক কি ব্যাংক রয়েছে সেটা চুজ করবে। আমি যদি প্রথমে আধার নাম্বারটা দিই,
দিতে যাই তাহলে জিনিসটা সুবিধা হবে। এখানে রিকোয়েস্ট ফর আধার আমি কি করতে চাইছি, আমি এখানে সিডিং করতে চাইছি, তো সিডিং এর উপর ক্লিক করব। কোন ব্যাংকে আমি দিতে চাইছি, মানে চাইছি কোনটা, যেটা আছে সেটা না, কোন ব্যাংকটা আমি চাইছি সেটা আমি এখান থেকে চুজ করে নেবো। আমি এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকটা এখনো পর্যন্ত আমাদের এখানটাতে এই লিস্টটাতে অ্যাড হয়নি। তো এখানে অন্যান্য ব্যাংক লাইক কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, তারপর সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্দাসইন্ড ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এগুলো রয়েছে, বাট ইউকো ব্যাংক, ওকে, কিন্তু এসবিআইটা দেখতে পেলাম না। তো কেউ যদি চেয়ে থাকো এসবিআই এর অ্যাড করতে, তো সেক্ষেত্রে আমি বলবো তুমি তোমার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ বা যে ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চে গিয়ে একটু খবর নাও এবং তাদেরকে বলো যে আমার আধার সিডিংটা এনাবেল করে দিতে। ওকে, তো আশা করি হয়তো ওনাদের তরফ থেকে এই অপশনস কিছু থাকলেও থাকতে পারে, বাট এখানে অনলাইনে থ্রু এসবিআই এতে তোমরা নিজেরা করতে পারবে না। তো ওটার জন্য নিয়ারেস্ট, নিয়ারেস্ট না, মানে তোমার যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে একটু ভিজিট করে নাও, ঠিক আছে? আচ্ছা চলো, আমি যেহেতু এখানে তোমাদেরকে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি না হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চুজ করলাম, আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আমি চাইছি। ওকে, তো এইখানে দেখো সিডিং টাইপ জানতে চাইছে। সিডিং টাইপ মিনস তুমি কি করতে চাইছো, ফ্রেশ সিডিং করতে চাইছো, মুভমেন্ট, দুটো মুভমেন্টে দুটো অপশনস রয়েছে, একটা হচ্ছে উইদিন দ্য সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। এই কারণে এইখানে তোমাদেরকে এক সঠিক মানে যে অপশন সেটা চুজ করতে হবে। তবে এটার আগে তোমাদেরকে অবশ্যই চেক করতে হবে তোমার স্ট্যাটাসটা। তো যদি কারোর স্ট্যাটাসটাতে যদি দেখে থাকো যে ওখানে কোনো ব্যাংক নেই, দ্যাট মিনস তোমার ফ্রেশ সিডিং করতে হবে, তো সেক্ষেত্রে তুমি ফ্রেশ সিডিং এ চুজ করবে। যদি তোমার ওখানে কোনো একটা ব্যাংক আছে, যে ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে লিঙ্ক রয়েছে, সেই অ্যাকাউন্টটা তুমি চাইছো না, ওই ব্যাংকেরই অন্য একটা তোমার অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেইটাকে সিডিং করাতে চাইছো, তো সেক্ষেত্রে তুমি তোমার এখানে মিডিল অপশনটা চুজ করবে। আর তুমি যদি চাও তুমি টোটালি ডিফারেন্ট ব্যাংক করতে, তো সেক্ষেত্রে লাস্ট এটা। তো আমি এখানে তোমাদেরকে দেখালাম আমার রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, সেটার থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করছি, তো অবভিয়াসলি লাস্টেরটাই হবে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো এই জিনিসগুলো কিন্তু খুব কেয়ারফুলি এবং খুব মানে ভালো করে কিন্তু জিনিসগুলো করবে, কারণ এখানে ভুল হলে কিন্তু তোমাদের অনেকটা মানে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো এটা চুজ করলাম। নেক্সট এখানে আমি আমাদেরকে দেখো অ্যাকাউন্ট নাম্বার লিখতে বলেছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট, এখানে আবার ব্যাংকের অ্যাকাউন্টটা কনফার্ম করতে বলেছে। তো আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিই, দেন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিয়েছি এবং এখানে আমি কনফার্ম করে দিয়েছি, মানে রিটাইপ করে দিয়েছি। দেন এখানে দেখো দুটো চেক বক্স রয়েছে, তো এই দুটো চেক বক্সই তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো একটা ক্যাপচা আছে, তো এই ক্যাপচাটাকে তোমরা ফিল করে নেবে। আমি এখানে ক্যাপচাটাকে ফিল করে নিচ্ছি, একদম যেমনটা রয়েছে তেমনটাই কিন্তু ক্যাপচাটাকে ফিল করতে হবে, যেটা ক্যাপিটাল সেটা ক্যাপিটাল, যেটা স্মল সেটা স্মল। ওকে, তো এখানে আরেকবার তোমরা দেখে নাও, প্রথমে আধার নাম্বারটা দেবে, দেওয়ার পর সিডিং এ ক্লিক করবে, দেন তুমি তোমার যে ব্যাংকটা চাইছো সেটা চুজ করবে। যদি এখানে না থেকে থাকে সেই ব্যাংকটা, তাহলে সেই ব্যাংকেতে তুমি ভিজিট করবে, তোমার ব্রাঞ্চে গিয়ে কথা বলবে। আর যদি থেকে থাকে তাহলে চুজ করলে, চুজ করার পর এই জায়গাটা তোমরা ঠিক করবে যে তোমরা কি করছো, ফ্রেশ সিডিং করছো নাকি যে ব্যাংকটা রয়েছে সেটারই অন্য অ্যাকাউন্ট চাইছো, নাকি পুরো ডিফারেন্ট করতে চাইছো। তো সেই হিসাবে এখানে চুজ করবে, চুজ করার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, দেওয়ার পর এই চেকবক্স গুলো ক্লিক করে যে আমাদের ইয়েটা রয়েছে সেটা দেবে, দেওয়ার পর প্রসিডের উপর ক্লিক করবে। প্রসিডের উপর ক্লিক করলে এখানে দেখো বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন আছে, নিচে চলে এসে এগ্রি এন্ড কন্টিনিউ এর অপশন রয়েছে, তো এগ্রি এন্ড কন্টিনিউটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে আবার একবার নিচে চলে আসবে, নিচে চলে আসার পর এগ্রি এন্ড কন্টিনিউ আবার একবার ক্লিক করবে। নেক্সট এগেন আমাদের এখানে ওটিপি আসবে, তো যে ওটিপিটা আমার কাছে চলে এসেছে আধারের থেকে, তো এই ওটিপিটা এখানে তোমরা সিম্পলি ইনপুট করবে। আমি এখানে আমার ওটিপিটা ইনপুট করে নিচ্ছি। তো ওটিপি ইনপুট হয়ে গেলে এখানে সাবমিট যে বাটন রয়েছে, সাবমিট বাটনের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এখানে পেজটা দেখো লোডিং হচ্ছে। তো এটা আর কি সেশনটা আর 3 মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, তো যে কারণে এই কাজটা কিন্তু খুব কুইকলি করবে। যদিও কুইকলি করতে যে বিরাট কিছু ভুল করে ফেলো না, বাট মোটামুটি একটা কুইকলি করার চেষ্টা করবে, কারণ 7 মিনিটের মতন টাইম দেয়। তো দেখো আমাদের ওইটা যেটা নিয়েছে আধার নাম্বার অলরেডি ম্যাপ টু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটা আমি দেখালাম। প্রেস ওকে টু ইনিশিয়েট দ্য আধার মুভমেন্ট টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আমি এটাই করতে চাইছি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি ট্রান্সফার করতে চাইছি। তো অবভিয়াসলি আমি এখানে ওকেটাকে চুজ করবো, এখানে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছে। তো আমি ওকেটার উপরে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিলে এখানে দেখো আমাদের যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো এখানে পেজটা লোডিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো দেখো এখানে আমাদের পপ আপ মেসেজ এসেছে, কারেন্টলি ইউর ব্যাংক সার্ভার ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো তোমাদের যদি মানে যাদের সাকসেসফুলি হবে, তো এটা সাকসেসফুল দেখাবে এবং এখানে একটা নাম্বার আসবে তোমাদের, যে নাম্বারটা থ্রু তোমরা চেকিং করতে পারবে। আমার যেহেতু হলো না, আমি তাই দেখাতে পারলাম না। তো যেটা আসবে সেটা আসার পর তোমরা এই যে সাইডে দেখো আধার ম্যাপিং হিস্ট্রি বলে যে অপশন রয়েছে, এটার উপরে যাবে। এটার উপরে ক্লিক করলে তোমাদের এখানে আধার নাম্বার দিতে বলবে, তোমরা এখানে আধার নাম্বারটা দেবে। দেওয়ার পর ক্যাপচাটা যেটা আছে সেই ক্যাপচাটা তোমরা ফিল করবে। ফিল করলে তারপর তোমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর সেম অ্যাজ আবার ওটিপি যাবে, মানে যাবতীয় জিনিস সেটা কিন্তু ওটিপি ছাড়া এখানে কোনো কিছু হবে না। ওকে, তো এখানে আমি ওটিপিটা আবার একবার দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পর এখানে অ্যাকচুয়ালি হয়তো সার্ভারের কিছু ইস্যু থাকতে পারে, বাট যাই হোক এখানে তোমাদের এই ম্যাপিং হিস্ট্রিতে গেলে তোমরা কিন্তু তোমাদের যে
রিকোয়েস্টটা করলে সেটা স্ট্যাটাস দেখতে পাবে যে কোথায় আটকে রয়েছে বা কোথায় রয়েছে। তো ওটা কিছুদিনের মধ্যে ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রুভ যখন করে দেওয়া হবে তারপর তোমার কাছে আই থিঙ্ক মেসেজও আসতে পারে বা মেসেজ নাও আসতে পারে, মোট কথা তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার পরে তুমি মোটামুটি 1 সপ্তাহ পর করে এসে চেক করবে, এখানে এই সেম এজ আধার ম্যাপ স্ট্যাটাসে এসে চেক করে নেবে যে তোমার চেঞ্জ হয়েছে কিনা। তো যদি হয়ে যায় তাহলে ভালো জিনিস, যদি না হয় আবার একবার রিকোয়েস্টে এসে দেখবে যে কি রয়েছে হিস্ট্রিটাতে এসে, যদি দেখো ওখানে পেন্ডিং আছে তাহলে তো অবভিয়াসলি ওয়েট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে তোমরা চেক করবে যে তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে, এইটুকুই। ঠিক আছে, চেঞ্জিং এর জন্য সেম তোমাদের এনপিসিআই এর ওয়েবসাইটেই আসতে হবে, মোবাইল থেকে খুললেও ক্রোম ব্রাউজারে যেতে হবে, গিয়ে তোমাদের এনপিসিআই এর ওয়েবসাইটে আসতে হবে, এসে পরে পুরো প্রসিডিওরটা সেম মানে ওকে। তো এখানে আমার এটা এক্সপায়ার হয়ে গিয়েছে সেশনটা, তো ঠিক আছে, আমার অসুবিধার কিছু নেই, আমার যেটা দেখানো ছিল সেটা আমি মেন দেখিয়ে নিলাম। তো যাই হোক, হলো না এখন সামাও সার্ভারের কিছু ইস্যুর জন্য, ব্যাংকের হোক বা এদের পোর্টালের হোক। তো মেন কথা হচ্ছে এটাই হচ্ছে প্রসেস। তো এই প্রসেসে তোমাদের চেঞ্জ করতে হবে যদি কেউ চেঞ্জ করতে চাও। আর চেঞ্জ তোমার স্ট্যাটাস চেকিং ওটা তোমরা মোবাইলের অ্যাপে থ্রু করতে পারবে, সেটা আমি এবারে দেখিয়ে নিচ্ছি। ফোন থেকে আধার সিডিং স্ট্যাটাস চেক করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে তোমরা জাস্ট সিম্পলি এম আধার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই এম আধার অ্যাপ্লিকেশনটাকে তোমরা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে নেবে। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি, বাট ওপেন করলেও তোমাদের কাছে কিছু আসবে না, বিকজ অফ এটা তো একটা খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন, যে কারণে এটাতে সিকিউরিটি দেওয়া আছে, যার কারণে অটোমেটিক্যালি এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে যা সিম্পলি স্টেপগুলো বলে দিচ্ছি। তো তোমরা যারা নতুন এই এম আধার অ্যাপেতে, তো তোমরা এম আধার অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে ওটিপি আসবে, সমস্ত কিছু দিয়ে আধারটাকে রেজিস্টার করবে। দেখবে একটা 4 ডিজিট পিন সেট করতে হবে, যেটা তোমার ফিউচারেতে আধারটাকে লগ ইন করার জন্য কাজে আসবে। তো ওই পিনটা দিয়ে পরে তোমরা লগ ইন করে নেবে, মানে সাইন আপ করবে। আর যারা অলরেডি লগ ইন বা যারা অলরেডি সাইন আপ করে রেখেছো, তো তাদের ক্ষেত্রে তো জাস্ট লগ ইন করতে হবে। তো তার জন্য এই আধার অ্যাপ্লিকেশনটা খুলে উপর দিকে তোমার নাম, তোমার আধারের লাস্ট 4 ডিজিট ওখানে শো হবে। তো ওটার উপরে জাস্ট ট্যাপ করলে তোমাদেরকে 4 ডিজিট পিনটা ইনপুট করা জায়গা আসবে। তো সেখান থেকে তোমরা 4 ডিজিট পিনটাকে ইনপুট করবে। ইনপুট করলেই তোমাদের নিচে একটা অপশন থাকবে গো টু ড্যাশবোর্ড বা মাই আধার বলে, তো ওটার উপরে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা নিচের দিকে কয়েকটা অপশনস দেখতে পেয়ে যাবে, বিভিন্ন অপশনস আছে। তো তার মধ্যে থেকে ব্যাংক সিটিংস তার মধ্যে থেকে আধার সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। তো সেই আধার সিডিং স্ট্যাটাস অপশনটার উপরে ক্লিক করলে তোমাদের ওখানে ওপরে আধার নাম্বারটা দেওয়াই থাকবে, শুধু জাস্ট ক্যাপচা যেটা রয়েছে সেই ক্যাপচাটাকে দিয়ে পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে ওটিপি আসবে, ওটিপিটা দেবে, ওটিপিটা দিয়ে ভ্যালিডেট করলে ওখানে তোমাদের কাছে শো হয়ে যাবে যে তোমার কোন ব্যাংক অ্যাকাউন্টটা তোমার এই আধারের সাথে লিঙ্ক রয়েছে। তো এইভাবেই তোমরা চেক করতে পারবে তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের থ্রু। এবার তোমাদেরকে যদি জাস্ট এখানে সিম্পলি ওয়েবসাইটের থ্রু যদি দেখিয়ে নিই, তোমরা মানে যেটা বললাম যে তোমরা ফোন থেকেও চেক করতে পারবে। তো সেটার জন্য জাস্ট এসে পরে এখানে তোমরা সেম অ্যাজ এনপিসিআই বলে লিখে সার্চ করবে, এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে। তো এখানে এসে জাস্ট উপরের দিকে 3 ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট বলে যে অপশনটা রয়েছে, ডেস্কটপ সাইটটাকে তোমরা অন করে নেবে। তো আমার অনই রয়েছে। তো দেখো এখানে ওই যেমনটা আমি ল্যাপটপ থেকে দেখালাম সেই সেম ভাবে পেজটা ওপেন হয়েছে। এখান থেকে এবার সিম্পলি কনজিউমারে ক্লিক করবে, ভারত আধার সিডিং এর উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে সেই সেম ভাবে পেজটা কিন্তু এখানে ওপেন হবে। তো দেখো এই যে এইভাবে এবার এখান থেকে তোমরা আধার সিডিং ডিসিডিং করতে পারো, তোমাদের আধার ডিটেলস চেক করতে পারো, তোমরা তোমাদের যে রিকোয়েস্ট চেক সেগুলো করতে পারো, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করতে পারো, যে সমস্ত কাজগুলো আমি তোমাদেরকে ল্যাপটপ থেকে দেখালাম। তো এই হচ্ছে আমাদের আজকের মেন ভিডিও, বা বলতে পারো কিভাবে আধার সিডিং স্ট্যাটাস চেক করবে বা ব্যাংক কিভাবে চেঞ্জ করবে আধার সিডিং এর ক্ষেত্রে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 কাজে আসবে এবং প্রত্যেককে বলবো এই ব্যাপারটা তোমরা সচেতন হয়ে থেকো। তার কারণ পরবর্তীতে যে কোনো কিছু টাকা গভর্নমেন্টের তরফ থেকে পেতে গেলে তোমাদের কিন্তু এই আধার নাম্বারই পাঠানো হবে, লাইক ইউপিআই নাম্বার। তোমার মোবাইল নাম্বারটাই যেমন তোমার ব্যাংকের বা ইউপিআই নাম্বার, তো সেম অ্যাজ এই আধার নাম্বারটা তোমার মানে এখানে নাম্বার হিসাবে কাজ করবে, যেটা থ্রু টাকা পাঠানো হবে। সো এটা খুব কেয়ারফুলি তোমরা চেক করে নিও এবং সেই মতন ব্যাংকটাকে সেভ করে রেখো। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটা খুব কাজে আসবে। ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দিও এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে যাও, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।